সব বিষয়ের গভীরতা খুঁজতে যাবেন না। এক গ্লাস ঠান্ডা পানি কিন্তু মুহূর্তে আপনার মন এবং মস্তিষ্ককে ঠান্ডা করে তুলতে পারে। কথা বলবো কিভাবে আপনার মন এবং মস্তিষ্ককে শীতল করে রাখতে পারেন সবসময়। মূল আলোচনায় যাওয়ার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, আমার যুক্তি, আমার উপস্থাপনা যদি আপনার ভালো লাগে সবসময় লাইক, শেয়ার, কমেন্টস আশা করছি। আমার যেই প্ল্যাটফর্ম থেকে আপনি আমাকে দেখছেন না কেন সবসময় সাথে থাকবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। যেটা বলছিলাম, আপনার মন এবং মস্তিষ্ক এই দুটো মিলেই কিন্তু আপনি, বিচ্ছিন্ন নয় কিন্তু। এই দুটোকে সবসময় শান্ত রাখতে হবে, তাহলে আপনি শান্ত থাকবেন। এক গ্লাস ঠান্ডা পানি কিন্তু আপনাকে মুহূর্তে শীতল করে করে তুলতে পারে। আপনি পানির মাঝে কতটুকু হাইড্রোজেন, কতটুকু অক্সিজেন আছে সেটা খুঁজতে যাবেন না। টেকনোলজি কিংবা বিজ্ঞান সবসময় কিন্তু আমাদেরকে স্বস্তি দিতে পারে না। অত গভীরে যাওয়ার আমাদের দরকার নেই। হয়তো আপনি পানির উপকরণ জানেন, কিন্তু আপাতত ওখান থেকে দূরে সরে আসবেন। আপনি অনুভব করুন আল্লাহর দেয়া নেয়ামত এক গ্লাস পানি আপনার কোষ পর্যন্ত গিয়ে মুহূর্তে আপনাকে শীতল করে রাখতে পারে। আপনার যদি এমন পরিবেশ থাকে যেখানে বয়ে চলা বাতাস আছে, সেখানে গিয়ে একটু বসুন। এসির বাতাস কিন্তু আপনাকে টেকনোলজি দিবে, ওটা নয়। বয়ে চলা বাতাস আপনাকে স্বস্তি দিবে। সুখ এবং স্বস্তি এ দুটো কিন্তু বিটুইন গালফ ডিফারেন্স। টেকনোলজি আপনাকে সুখ দিবে, এসির বাতাস আপনাকে সুখ দিবে, কিন্তু স্বস্তি দিবে বয়ে চলা বাতাস। আপনার যদি লেখার অভ্যাস থাকে তাহলে ডায়েরি লিখতে পারেন, কিংবা পুরনো ডায়েরি খুলে আপনি নিজেকে আবিষ্কার করতে পারেন নতুনভাবে। ওই পুরনো ডায়েরি কিন্তু আপনি, অন্য কিছু নয় কিন্তু। যদি আপনার অলস সময় থাকে তাহলে ছবি আঁকতে বসে যান। আপনার ছবি কিন্তু আর্ট গ্যালারিতে যাবে না। সুতরাং একেবারে সুন্দর ছবি আঁকতে হবে, এক্সিবিশনে পাঠাতে হবে এমন কিন্তু নয়। আপনি যা পারেন তা দিয়ে আঁকেন, তবে প্রকৃতির ছবি হতে হবে কিন্তু, কোনো প্রাণীর ছবি নয়। ওটা নিষেধ এবং সেটা আপনাকে বিক্ষিপ্ত করে করে তুলতে পারে। তাই যেটা বলবো, আপনার মন এবং মস্তিষ্ক এই দুটোকে যদি শান্ত করে রাখতে পারেন আপনি শান্ত থাকবেন। আর খুব সহজ উপকরণগুলো দিয়ে, হাতের কাছের অনুষঙ্গগুলো দিয়ে আপনি কিন্তু নিজেকে ভালো রাখতে পারেন, নিজের সুখটাকে আহরণ করতে পারবেন। ধন্যবাদ।